শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম রঘুনন্দন। যারা গিয়েছেন দর্শন করে আসবেন, বা যারা যাননি দেখে আসবেন, নিশ্চয় দর্শন করেছেন যারা গিয়েছিলেন। ওই মুকুন্দ দাসের একমাত্র ছেলে, যার নাম রঘুনন্দন, আর ঘরে আছে গোপীনাথ বিগ্রহ। একটু মন দিতে হবে কথাটার মধ্যে মা, এটা একটা দৃষ্টান্ত যে ভগবানকে যদি কেউ ভালোবেসে সেবা দেয়, সে যেটাই দেয় ভগবান সেটা অমৃতের মতো সেবা করে। দেখুন তার প্রমাণ। এখন এই মুকুন্দ দাস একটু কবিরাজি করতেন বাবা। এখন কবিরাজি করতেন বলে, আগেকার সময় তো এত ওষুধ ছিল না, গ্রামে কেউ একজন অসুস্থ হলে ওই যে ছিল কবিরাজ তাকে ডেকে ডেকে নিয়ে যেত। সে বিভিন্ন রকমের গাছগাছরা দিয়ে জড়িবুটি তৈরি করে তাকে সুস্থ করত। এখন গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসের ডাক পড়েছে, যেতে হবে। ঠিক এমন সময় যেতে হবে মা, ঠিক সেই সময় ঘরে গোপীনাথের সেবা। মুকুন্দ দাস খুব চিন্তায় পড়ে গেল, আমি একা মানুষ, কোন দিকে যাব, কি করব আমি। হঠাৎ তার 12 বছরের ছেলে ওই রঘুনন্দন, সে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু চিন্তা করছো, কিছু ভাবছো তুমি? মুকুন্দ দাস বলছে, ভাবছি রে বাবা, কি যে করব বুঝে উঠতে পারছি না। কি হয়েছে বলো? বলছে, দেখ গ্রামে একজন অসুস্থ, সেখানে আমায় যেতে হবে, আবার এদিকে ঘরে গোপীনাথের সেবা, সেটাও আমাকে দিতে হবে। আমি একা মানুষ, কোন দিকে যাব বলতো? ছোট্ট 12 বছরের ছেলেটি বলে উঠলেন, বাবা তুমি এক কাজ করো, গ্রামে যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো, আর ঘরে গোপীনাথের সেবা আজ না হয় ওটা আমিই দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে, সেবা দেবা বললেই কি সেবা দেওয়া যায়? সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে বাবা, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো অত শত কিছু জানিস না। তখন সেই ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না বাবা, কিন্তু আমি যদি গোপীনাথকে ভালোবেসে খাওয়াই তাহলে কেউ খাবে না? চিন্তা করছি সত্যি তো তাই, কেউ যদি ভালোবেসে খাওয়ায় তার জন্য আবার মন্ত্রের কি বা প্রয়োজন? যাক ভালোই হলো। আচ্ছা তুই এক কাজ কর বাবা, আমি না রান্না করতে পারিনি, রান্নাঘরে সব গোছানো আছে, তুই একটু কোনো রকমে রান্না করে একটু সেবাটা দিয়ে দে, আর আমি চললাম গ্রামের কাজে, ফিরে এসে আমার জন্য প্রসাদ রাখবি, আমি প্রসাদ পাবো। ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না, তুমি যাও। চলে গেল মা। জীবনে কোনোদিন যে রান্না করেনি, আজ বাবাকে কথা দিয়েছে গোপীনাথকে খাওয়াবে, তাই রান্নাঘরে গিয়ে যা কিছু গোছানো ছিল কোনো রকমের সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। রান্না করছে আর বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি, একটু কষ্ট করে খেয়ে নেবে কেমন? তারপরে বাবা কাল এসে তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। সে কিন্তু জানে না মা যে সে পাথরের বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, তাই ঠিক নিজের মতো করে ভালোবেসে যেমন পেরেছে রান্না করে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে রেখে এবার ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ তাড়াতাড়ি এসো, খেয়ে নাও, জানো তো আজ বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি, শিগগিরই এসো, এসে খেয়ে নাও। আসছে না। আমরাও তো ভগবানের সেবা দিই, কি মা দেন তো সেবা? আসে ভগবান? আসে না। কেন আসে না বলুন তো? এখান থেকেই আমরা জানতে পারবো। দেখুন কেন আসে না, বারবার ডাকছে আসছে না, কি ব্যাপার আসছে না কেন? আজ বাবা ঘরে নেই তাই? তা তো হবে না গোপীনাথ, আসতে তো তোমাকে হবেই, কারণ আমি বাবাকে কথা দিয়েছি আমি তোমায় খাওয়াবো। তাড়াতাড়ি চলে এসো গোপীনাথ, আমি জীবনে কোনোদিন রান্না করিনি, তোমার জন্য আজ আমি রান্না করেছি, আমার অনেক কষ্ট হয়েছে জানো। ও গোপীনাথ একবার এসো, এসে খেয়ে নাও। আসছে না, তাও আসছে না। আসছে না কেন চিন্তা করছে। হঠাৎ দেখছে দরজা খোলা। ও বাবা যখন ভোগ দেয় দরজা বন্ধ করে দেয়, কিন্তু আমার তো দরজা বন্ধ করা হয়নি। দাঁড়াও 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 দাঁড়াও, ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ও গোপীনাথ এবার এসো। তাও আসছে না। কি হলো, তাও আসছে না কেন? বাবা ঘরে নেই তাই? শোনো গোপীনাথ, তোমাকে আসতেই হবে, যদি ভালো চাও তাড়াতাড়ি চলে এসো। হঠাৎ তাকিয়ে দেখছে হাতে বাঁশি। আচ্ছা বাঁশি থাকলে কি খাওয়া যায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছে। কই এবার এসো, আমি আর ডাকতে পারবো না, কখন থেকে ডাকছি, এসো না গোপীনাথ তাড়াতাড়ি এসো। তাও আসছে না। আসবে না? তুমি আসবে না তো ঠিক আছে। শোনো গোপীনাথ, আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়, তুমি
তুমি কি ভেবেছো তুমি আসবে না? বেশ, আসছি আমি। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছি। লাঠি নিয়ে মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ যদি ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। এমন ভালোবাসা ভগবান আর পাথরের মধ্যে থাকতে পারছে না। যে ভক্ত আমাকে লাঠির ভয় দেখাতে পারে, এমন ভক্ত কয়জনা হতে পারে? আর পারছে না থাকতে। মনে মনে বলছে, ভক্ত তুমি এত ভালোবাসো আমায়, আমার জন্য লাঠি জোগাড় করে এনেছো। এই ভালোবাসা তো পাথরের মধ্যে থাকলে হবে না, এই ভালোবাসাটাকে উপভোগ করতে গেলে আমাকে বাইরে যেতে হবে। তাড়াতাড়ি করে পাথর থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পাতা আসনে এসে বসেছে। রঘুনন্দন মনে মনে বলছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, আজ আমি রান্না করেছি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নিও কেমন। যেই না পাত্র থেকে একটুখানি পারস বদলে দিয়েছে মা, মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না, এতদিন আমি এখানে আছি, এমন অমৃত কোনোদিন পাইনি। কোনো ভক্ত যদি ভালোবেসে আমার জন্য রন্ধন করে, সে কি কখনো খারাপ হতে পারে? খুব ভালো হয়েছে, তাহলে খেয়ে নাও। খাচ্ছি। আর এদিকে পাশে দাঁড়িয়ে আছে কিন্তু মা। রঘুনন্দন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খেতে খেতে প্রায় শেষ। অনেকদিন পর ভক্তের রান্না পেয়েছে তো, কারোর কথা আজ আর মনে নেই। অবশেষে যেটুকু ছিল সেটুকু মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন হাতটা চেপে ধরেছে, গোপীনাথ ওঠো, ওঠো বলছি। এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ যে? দেব না, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, যা রান্না করেছি সবই তো তোমায় দিলাম, সবই যদি তুমি খাবে আমরা কি খাবো বলো? আমাদের জন্য তো একটু রেখে দেবে, পুরোটাই তুমি খেয়ে নিচ্ছ। গোপীনাথ বলছে, জানো ভক্ত, তোমার হাতে রান্না এত সুস্বাদু হয়েছে না, আজ এই অমৃত খেতে খেতে কারোর কথা মনে ছিল না। আচ্ছা বেশ, আমার হাতে যেটুকু অবশিষ্ট আছে এটা আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেয়ে নিও। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। এদিকে যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ঢুকেছে, এসে ডাকছে, রঘুনন্দন বলো বাবা। কিরে, সেবাটা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। যাক, বাঁচালি আমাকে, এবার একটু প্রসাদ দে তো। আজ আর প্রসাদ নেই। কেন? কোনো ভক্ত এসেছিল? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছি, সেটা আমি খেয়ে নিয়েছি। গোপীনাথ খেলো? এ কি করে সম্ভব? সে চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো পাথর। মনে মনে ভাবছে মুকুন্দ দাস, যে পাথরের বিগ্রহ সে কি করে খাবে? নিশ্চয়ই আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। সে তো অচল, চলতে পারে না, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়েছে, কিন্তু দোষ দিচ্ছে পাথরের বিগ্রহের নামে। মনের সন্দেহটা মনেই থেকে গেল। কোনো কথা না বলে রাত্রিটা কাটালেন। তারপরে সকাল হতে না হতে ছেলেকে পরীক্ষা করার জন্য বলে উঠলেন, কিরে রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা ভাবছি আজও আমাকে একটু গ্রামের কাজে যেতে হবে, তা তুই কি আজ একটু ভোগটা দিয়ে দিবি? হ্যাঁ, কেন দেব না? তাহলে শোন, আজ আর রান্না করতে হবে না, আমার ঘরে নাড়ু তৈরি করা আছে। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই একটু নাড়ুটা ভোগ দিয়ে দিস, কেমন? ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোনো কাজে যায়নি মা। সে কি করেছে? মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন কান পেতে আছে? আমার ছেলে যখন মন্দিরে যাবে তখন আমি শুনবো আমার সন্তান ছাড়া আর কারোর গলা শোনা যায় কিনা, আর কেউ কথা বলছে কিনা, কানটা পেতে আছে। এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে ডাকছে, ও গোপীনাথ, চিনতে পারছো তো? কাল এসেছিলাম, আজও এসেছি। শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসো, বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাড়ু সেবা করবে, শিগগিরই এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে না, আর সেই ডাক যদি আমার কারণে একবার পৌঁছায়,
ভক্ত যদিও কোনোদিন আমায় ভুলে যায়, আমি আমার ভক্তকে কখনো ভুলি না। হরি বল, হরি বল। আর তোমায় ডাকতে হবে না, আমি চলে এসেছি। কে করেছে? আমার বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা পাঠিয়েছে। মনে মনে বলছে বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। ওমা, একটা নাড়ু নিয়ে যেই না বদলে দিয়েছে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে কালকের মতো দাঁড়িয়ে থাকি আর একটা একটা করে সব খেয়ে নি, আজ আর হতে দেব না। তাড়াতাড়ি করে রঘুনন্দন কি করেছে, ছুটে গিয়ে সেও একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। অর্ধেকটা খাবার পর যেই না ভালো লেগেছে মা, বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, ভক্ত তুমি আমায় এত ভালোবাসো, তোমার মদনের এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। হরি বল। কত ভালোবাসলে নিজের মদন থেকে এঁঠো নাড়ু আমায় খাওয়াতে পারে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছি, গোপীনাথ তুমি কাঁদছো, আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই না? ভক্ত, কি জানো তো, আমার ভালো লেগেছে তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না। ভক্ত, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমায় খাওয়াতে পারো, তাহলে আমার প্রসাদী নাড়ু কি আমি তোমাকে খাওয়াতে পারি? রঘুনন্দন বলছে, বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াবে আর আমি তোমাকে খাওয়াবো। এবার ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন। হরি বল, হরি বল, হরি বল। এদিকে মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তবে কে সে? বিলম্ব না করে ছুটতে ছুটতে মন্দিরের দরজাটা যেই খুলেছে, আর তার আগেই আমার গোপীনাথ অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হলেন। দেখা হলো না, ভাগ্যে হলো না। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, গোপীনাথ, আমি অপরাধ করেছি বাবা, আমি মহা অপরাধ করেছি, আমি তোকে পরীক্ষা করেছি বাবা। ওরে, তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি, তাই তো তার দেখা পেলি, কিন্তু আমি সারা জীবনে পাথরের বিগ্রহ ভেবে তাকে সেবা দিয়েছি, তাই তো দেখা পেলাম না বাবা। আমার কোলে আয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে এতদিনের সেবা আমার অযোগ্য হয়েছে, আয় বাবা আমার কাছে আয়, তোর মতো ভক্ত সন্তানকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি। আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ
আমি যোগ্য করে। হরি বল। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি যত যত লীলা করেছেন সবই আমাদের মতো জীবের জন্য, শিক্ষা দেওয়ার জন্য, জীবের উদ্ধারের তরে। তো যে ভক্ত বুঝেছে সে সর্বস্ব ছেড়ে আপন ঘরে চলে গেছে। যেমন বাবা ষড়গোস্বামী, কেউ কিন্তু আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না। ষড়গোস্বামী তারা কেউ কাঙাল ছিল না, সব ছিল বড় বড় জমিদার। তাহলে তারা কেন চলে গেল মা? সুখে থাকলে কেউ কষ্ট পেতে চায়? কেন জমিদারি ছেড়ে, জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে ওই বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের তীরে বসে বসে ভজন করছে কেন? কি বুঝেছে তারা? এটাই হচ্ছে সারমর্ম। বুঝেছে এই জগতে যা কিছু নিয়ে আগলে বসে আছি এটা আমার নয়, তাই তো চলে গেছে। আজ দেখুন আরো এক ভক্তের কথা আমরা জানবো, যার নিবাস ছিল মুর্শিদাবাদ জেলায়। বেশি দূর নয়, আমরা সবাই জানি সেদিনের কথা, তাই তো? তাহলে লালাবাবু জগৎ শেঠ যদি গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারে, যার নিবাস হলো এই মুর্শিদাবাদে, তাহলে আমরা কেন পাবো না? সেই ইচ্ছাটা প্রয়োজন, সেই চাওয়াটার প্রয়োজন। দেখুন কত সুন্দর এই লীলাটি। এই যে লালা, এই মুর্শিদাবাদের যিনি ছিলেন জমিদার গোবর্ধন দাস, আহা, গঙ্গা গোবিন্দ সিংহ, মানে সিংহ পরিবার আর কি। তাই এই গঙ্গা গোবিন্দ সিংহ আর তার ভাই ছিল রাধা গোবিন্দ সিংহ, এই দুই ভাই। এখন গঙ্গা গোবিন্দ সিংহ আসতে, রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। ওই গঙ্গা গোবিন্দ সিংহের একটা পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর এই প্রাণকৃষ্ণ সিংহের ছেলে, যার ঠাকুর দাদা আদর করে নাম রেখেছিল লালা। কিন্তু মা, লালার যখন 12 বছর বয়স, এই লালা একটু একটু করে 12 বছর হলো। একদিন লালা ওই জমিদারের কাচারি বারান্দায় বসে আছে, আর এদিকে হঠাৎ এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছেন ওই জমিদারের দ্বারে একটু সাহায্য নেবে বলে। এখন দ্বারে এসে যখনই হাত বাড়িয়েছে, দাঁড়ি বলছে কি চাই? বলছে আমি কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমি একটু সাহায্য চাই বাবা, আমাকে একটু সাহায্য দাও। বলবা মাত্রই সেই দাঁড়ি তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেন না, আমাদের জমিদারের আদেশ এখানে কাউকে সাহায্য দেওয়া হয় না। যতবার হাত বাড়াচ্ছে ততবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। তখন দূর থেকে ছোট্ট ছেলে, 12 বছর বয়স, আপনারা সবাই জানেন 12 বছরের বাচ্চা সকলেরই প্রায় ঘরে আছে। তা সে দূর থেকে জিজ্ঞাসা করছে, এই যে দাঁড়ি, বারবার তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ ঘাড় ধাক্কা দিয়ে কেন? কি চান উনি? বলছে বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে, তা তুমি কেন বারবার ওকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছ? বাবু, বাবুর আদেশ, বড় বাবুর আদেশ, এই জমিদারের মহলে কাউকে কোনোদিন সাহায্য দেওয়া যাবে না। শোনো, আমি বলছি তোমায়, তুমি ভিতর ঘরে যাও, বাবাকে গিয়ে বলো আমি আদেশ করেছি 1000 টাকা বাবা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। 12 বছরের ছেলের আদেশ শুনে দাঁড়ি ভিতরে গিয়ে যখনই জমিদারকে বললেন, তিনি 1000 টাকা দাঁড়ির হাতে দিয়ে বললেন, যাও ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। আর আমার ছেলে দুধের শিশু, সে এত বড় সাহস তার, এইটুকু বয়সে সে আমাকে আদেশ করে, তুমি ওকে বলে এসো। আর দ্বিতীয় দিন, যতদিন সে নিজে রোজগার না করবে, যেন কোনোদিন আর দান করবার বাসনাটুকু তার না জাগে। দান করবে এই ইচ্ছাটুকু যেন কোনোদিন মুখে প্রকাশ না করে, ওকে বারণ করে দিয়ে এসো। 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে লালাকে বললেন, ছোট বাবু, আপনার পিতার আদেশ, আপনি যতদিন নিজে রোজগার না করবেন কোনোদিন দান করবার অধিকার আপনি পাবেন না। হরি বল, হরি বল। লালা মনে মনে চিন্তা করলেন, যে কিনা মস্ত বড় জমিদার, যার এত বিষয় সম্পদ, তার মনের এমন পরিচয়, 1000 টাকা সে এক ব্রাহ্মণকে দিতে পারছে না, আর তার সন্তান আমি। বেশ, আজ থেকে সোনাদারি, তুমি আমার পিতাকে বলে দাও, আমি যতদিন নিজে রোজগার না করব ততদিন আমি পিতার সম্পদের এক কোণাও আমি কাউকে দেব না। মনের দুঃখে ক্ষোভে সেই ছোট্ট ছেলে মুর্শিদাবাদ ত্যাগ করে চলে গেল। মা, যেমন পিতা তার তেমন সন্তান, চলে গেল। এমন ছোট মন যার, আমি সেই ঘরে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব।
তাই মনের কষ্টে সর্বস্ব ত্যাগ করে ওই মুর্শিদাবাদ থেকে বর্ধমান জেলায় এসে এক ফেরেশতাদারে মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। হরিবল হরিবল। যত চেষ্টা করে বাবা ছেলেকে আর ঘরে ফেরাতে পারে না। অভিমানে ক্ষোভে প্রতিজ্ঞা করেছে, জীবনে আমি আমার পিতার মুখ দর্শন করব না। কতদিন চলে গেল, কত বছর চলে গেল, ছেলে আর ঘরে ফেরে না একটা কথার জন্য। মা দেখতে দেখতে শয্যাশায়ী হলেন জমিদার প্রাণকৃষ্ণ সিংহ। শয্যাশায়ী হয়ে সমস্ত প্রজাবর্গদের বললেন, তোরা জানা একবার আমার ছেলেটাকে ঘরে ফিরিয়ে নিয়ে আয়, মৃত্যুর আগে কি আমার সন্তানকে একবার দেখতে পাবো না। কিন্তু কোনো প্রকারেই ছেলেকে ঘরে ফেরানো গেল না। তখন শয্যায় শুয়ে শুয়ে মা পিতা তো নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আমার একটা ভুলের জন্য চিরতরে আমার সন্তানকে আমি হারিয়েছি, আমি ছাড়া ওর কেউ নেই। তাই আমার তো যাওয়ার সময় হলো, যাওয়ার আগে তোমার চরণে নিজের সন্তানকে সঁপে দিলাম। হরিবল। তুমি ওকে দেখো, ও যেন ভালো থাকে, তুমি রক্ষা করো প্রভু। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর সন্তানকে ভগবানের চরণে সঁপে দিচ্ছে। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। একেবারে রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই দে দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, এবারে রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দে দান। সংসার হলো, স্ত্রী হলো, 1 বছর যেতে না যেতে লালার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো নারায়ণ, ভগবানের নামে নাম রাখলো। এখন কে রাখে ভগবানের নামে? কেউ এখন আর কেউ ভগবানের নামে নাম রাখে না। এখনকার নাম হয়ে গেছে সবাই সিরিয়ালে, সিনেমায় কি সব নাম বেরিয়েছে ওইগুলো। সিরিয়ালে নয়, সিনেমার। সিনেমার কি নাম বেরিয়েছে যেন? ওই যে প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ, তারপরে আবার ওই যে আরো অনেকই নাম রাখে, লালটু, পল্টু, ঝন্টু, এইসব নামের ছিঁড়ি এখন। হ্যাঁ, তা এখনকার নাম আর ভগবানের নামে রাখে না। আগেকার সময় মা বাবারা ভগবানের নামে সন্তানের নাম রাখতেন। কেন? শেষের দিনে সব ভুল হয়ে গেলেও সন্তান, নিজের ঔরসজাত সন্তানের নামটা তো আর ভুলবো না। যদি তার নাম ধরে ডাকি, একবার প্রভুর নামটা তো স্মরণ করা হবে, তাই না? তাই ভগবানের নামে নাম রাখতেন। আর এখন বললে বলে সব চলবে না, পুরানো হয়ে গেছে। ভগবানের নাম নাকি বাবা পুরানো হয়ে গেছে। তাই যাই হোক, ছেলে নাম রেখেছে কি? নারায়ণ। আবার লালার একটি পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার দিনের পর দিন যাচ্ছে, রাজত্ব চলছে। হঠাৎ একটু একটু করে তার মধ্যে চৈতন্য ঢুকতে শুরু হলো। কিভাবে দেখুন, কোথা থেকে শিক্ষা পাচ্ছে লালা একটু একটু করে। তার মধ্যে কিন্তু ভক্তি আছে। এবার সেই ভক্তিটাকে জাগিয়ে তুলছে কারা দেখুন। একদিন এক ব্রাহ্মণ, এক ভিখারি, তিনি এসেছেন দ্বারে ভিক্ষা করতে। আর লালা বসে আছে উপরে
ঠিক দ্বারে এসে চিৎকার করে বললেন ভিক্ষাং দেহি। চিৎকার শুনে লালা নিচে এলেন, এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছে ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? আর ভিক্ষা করি কি করো? তখন করজোড়ে বলছে বাবু, আমি কেন ভিক্ষা করি জানো? শোনো তাহলে। ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন হ্যাঁ। ভিখারি। কেন ভিক্ষা করি জানো? ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই আমি দাঁড়ি দাঁড়ি ভিক্ষা করি। ভিক্ষা করে কি করো? ও বাবু, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো তার প্রসাদ। শিবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম নিতাই গৌর হরিবল হরিবল। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। কথাটা কি বললেন? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের সেবা দিই, আর তারপরে আমি সেই প্রসাদ পাই। ভিখারির এটাই হলো কাজ, তাই তো মা? সঙ্গে সঙ্গে লালা কি করেছে? ভিখারিকে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই নাও ভিখারি। ভিখারি বলছে বাবু, এতে কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, এগুলো দিয়ে কি করব আমি? তুমি আমার মতো ধনী হবে, যাও নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবু, তাহলে আমি আসি, এই বলে যাত্রা করেছে বাবা। আর লালা কিন্তু দাঁড়িয়ে আছে দরজার কাছে। কিছুটা পথে যাবার পর সেই পুটুলিটা নিয়ে বেশ কিছু দূরে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে লালা চিৎকার করে উঠেছে, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে? কেন ফেলে দিলে? ভিখারি বলছে বাবু, আপনার দেওয়া এই অনেক দামি দামি রত্নের পুটুলিটা নিয়ে আমি তো পথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমায় ডেকে ডেকে বলল, ভিখারি, তুই এগুলো নিয়ে যাচ্ছিস কোথায়? তুই কি ওই জমিদারের মতো ধনী হতে চাস? ফেলে দে বাবা, ওগুলো ফেলে দে, এগুলোর কিছু দরকার নেই। ওরে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই যা পাস আমি তাতেই সন্তুষ্ট। ফেলে দে বাবা, ওগুলো ফেলে দে ভক্ত, এসবের কিচ্ছু দরকার নেই। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি, ওতে আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ধরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিখার অন্ন ওই তেমন। নবী দুধের খুদি যেমন, তোর ভিখার অন্য তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ও সেবা দিতে ভুল করিস নি আমার। আই ভিখারি, আই রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে। সেবা দিতে ভুল আহা। করিস নি